কি বানাইতেছো? দুধ চিতই। দুধ চিতই। ফার্স্টে তাহলে কি ওই যে আরেকজন ছোট শেফ শুরু করে দিছে। এখানে পানি নিয়ে নিছি, এখন পানিতে লবণ দিয়ে দেবো, কুসুম গরম পানি। আচ্ছা, মোটামুটি 15টা মতো পিঠা বানাবো। লবণ আধ বাটাতে দিলাম, পরে লাগলে দেবো। এখন চালে করে দিয়ে ভিজায় রাখবো, তারপরে বাকি ইনগ্রেডিয়েন্ট দেখাবো। ওকে। তো চালের গুঁড়ি কত দিচ্ছ? এখনো দেই নাই। এটা আতপ চালের তো? হ্যাঁ। এটা ফার্স্ট টাইম কিনা চালে গুঁড়ি দিয়ে পিঠা বানাবো, জানি না আমরা। টোটাল কত দিলাম? আপাতত 6 মগ দিছি, স্টিলের মগ। আরো লাম্প নিচে লাম্প না হয়ে যায়, যেন আস্তে আস্তে দিতেছে একবারে। কেউ চলে এগ গ্রিস করে ওইটা দিয়েও করতে পারে, কেউ চামচ দিয়ে করতে। আমি ডাল গুটিটা নিয়ে নিয়েছি, এখন এটাতে ইজি। একটু লাগবে, এখনো পাতলা আছে। চালে গুঁড়িটা কিন্তু ফুলবে, তাই আমাদের সেই আন্দাজ করে পানি দিতে হবে। আমাদের পানি লাগবে একটু। লাচ্ছি যেমন বানায় এমন করে ঘুরতে হবে। বিউটির লাচ্ছিতে যেরকম করে ঘুটে ঘুটনি দিয়ে এরকম করে ঘুরতে হবে, যাতে নিচে দলা না পাকায় যায়। তাহলে ওখানে যদি দলা পাকায় যায়, ভিতরে গুঁড়ি শুকনো হয়ে যাবে, উপর দিয়ে ভিজে থাকবে, পরে বানানো ওইটা সিদ্ধ হবে না। মোটামুটি আমাদের থিকনেস যেটা চাই সেটাই আসছে, ঘনও না পাতলাও না। চালে গুঁড়িটা যেহেতু ফুলবে, আমাদের এটা রেস্টে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। আমরা এখন এটা সন্ধ্যার সময় আমরা বলে এটা রাতে 10টার সময় পিঠা বানাবো। এর মধ্যে আমরা দুধ কীভাবে করবো, গুড় কীভাবে শিরা করবো, সব দেখাই দিব। তো এটা আমরা ডেকে রেখে দিই। এখানে পানি গরম দিতেছি। এখানে আমাদের পাটালি গুড়, এটা প্রায় 600 গ্রামের মতো। এখানে আছে 1 বাটি নারিকেল কোরানো, তেজপাতা, এটা কি এলাচি, দারচিনি, আর এটা হচ্ছে এলাচি। এখন এটা আমরা এখানে দিয়ে দিলাম। করলাম, তাপটা বাড়াই দিলাম। আর এখানে হইতেছে দুধ, দুধ জাল হইতেছে। এখানে কয় লিটার? 2 লিটার দুধ জাল হইতেছে। এই দুইটা হইতে থাক, হইতে হইতে আমরা আবার আসতেছি। দুধে এখন তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে একটু নেড়ে দিবে। নামা লাগবো, এখানে কোনো চিনি দিব না, কোনো গুড় দিব না, তাহলে দুধ ফেটে যাবে। আর এটা কতক্ষণ? এটা পুরোটা করবে, পুরোটা নিব না, যতটুকু লাগবে ততটুকু নিব। বাকি শিরা অন্য কাজে ইউজ করবো। আমাদের চিতই পিঠার
একটু নাড়ায় দেখলে বুঝতে পারবে সবাই। This is the money shot. এখন চিতই পিঠার জন্য তাওয়া দিতেছি। Bismillah. গরম গুড় জাল হইতেছে আমাদের প্রথমটার অ্যাজ ইউজুয়াল অবস্থা ডাইল, এই জন্য এটা পরিষ্কার করে নতুন করতেছে। একটু তেল করবা না, সাবান দিয়ে ধোয়া যে নতুন প্রথমটা লাগবে। ওয়াও, ভেঙে দেখো। এখন ভাঙবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
এই তাওয়া এটা প্রথম না? তাওয়াটা তো আগেও পিঠা বানানো হয়েছে। না না না, তো প্রথম খোলা ওইটাও তো সময় লাগতেছে, ওইটা আর একটু হবে, কাঁচা আছে। দেখতেছি না ধরতে পারতেছি না, এত গরম হয়ে আছে। তারপর অনেকদিন ইউজ না হওয়ার কারণে এবার বসে গেছে। আচ্ছা ওগুলো আমি খাই নিব, সমস্যা নেই। কাকে এটা শুরু দেখা দরকার নেই। ইয়াদি তুলে ফেলো। ওইটা প্রথম দেওয়া তো, প্রথমটা সুন্দর। চুলার হাত সমানভাবে পায় না আমার এই পাশে। আর কোথাও ওইটা করতে গিয়ে ওইটা হোক, আমার একটা দিয়ে খাবো। এটা উঠে দিই না। আগুন কত লাগে না। ফার্স্টে গুড়, বলক আসলে দুধ দিব, আবার পিঠাগুলো ভেজা নারকেল দিয়ে একটা বলক বানায় দেখে রেখে দিব। আচ্ছা এখন কি দুধ দিবা ফার্স্টে? আগে বলক আসুক। আচ্ছা আমাদের গুড় বলক চলে আসছে, এখন দুধ দিয়ে দিব। এটাই দুধ ফাটে দাও, চান্স থাকে বেশিরভাগ সময় এটা ফাটবে স্বাভাবিক। শর্ট কিন্তু এই জন্য ঠান্ডা দুধ দিতেছি। পরে কি সব তুলে নিবা? না না, এটা থাকবে। হ্যান্ডে তো দেখলাম যে ফাটে নেই আমাদের, আমরা যেহেতু গুড়টা জল দিয়ে নিছি, দুধটা জল দিয়ে নিছি, আমাদের দুধটা ফাটে নেই। দুধ পিঠা হওয়ার পরে বলা যাবে যে দুধ ফাটে নেই, শর্টটাই ভাঙা। মানে বলক আসলে পিঠাগুলো দিয়ে নারকেল ছিটাই দেবো, তারপরে ঠান্ডা হতে দেবো সকালবেলা। দুধ ফাটে নাই, নারকেল গুলা দিয়ে দিব।
এখন কতক্ষণ এরকম থাকবে? শুধু একটা বলক আসবে, তারপর চুলা অফ করে রেখে দিব। ওকে। একটা উঠে দিই তোমাকে। কাটো। একদম স্মুথ। দেখো এই পাশটা ভিতরে পুরো